Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যেই সংবাদটি নিয়ে কথা বলবো, রেডিও আমার একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হয় আন্দোলনে নামব। মন্তব্যটি করেছেন জয়নুল আবেদিন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। আমরা যদি দেখি এই সংবাদটির পক্ষে বিপক্ষে মানুষের সাধারণ জনগণ তারা কি মতামত প্রকাশ করেছে, তারা কি বলার চেষ্টা করছে, আমরা মন্তব্যগুলো দেখার চেষ্টা করব। সর্বপ্রথমে যে মন্তব্যটি আছে, আব্দুল বাশার শাহিন লিখেছেন, কাকু এবার লুঙ্গি পরে নাই ম্যান। তিনি কাকুকে মজা করছেন অ্যাকচুয়ালি। আমরা দ্বিতীয় কমেন্টটি দেখব, গ্যালারি ভোল্টেজ। তিনি লিখেছেন, নির্বাচন, তারপর ক্ষমতা, তারপর লুটপাট, তারপর দেশ দেউলিয়া। তিনি সরাসরি তাদেরকে বিভিন্নভাবে দায়ী করছেন যে নির্বাচন হলেই ক্ষমতা, ক্ষমতায় গেলেই লুটপাট, লুটপাট হলেই দেশ দেউলিয়ার পথে অগ্রসর হবে। আনোয়ার খন্দকার লিখেছেন, হারুন কাকা এখনও আছে দেশে। তিনি হারুন কাকাকে দেশে আসে কিনা জানার চেষ্টা করছেন। তাহের সিরাজ হক লিখেছেন, বিপ্লব আইলো। তিনি একটু উপহাস করে বলেছেন যে বিপ্লব আইলো। আরিফুজ্জামান মাসুদ লিখেছেন, সাহস থাকলে নামেন, একদিকে জনগণ আরেকদিকে বিএনপি, খেলা হবে। তিনি তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে আসুন আপনারা রাস্তায় নামুন, আমরাও আছি, জনগণ আপনাদেরকে প্রতিহত করবে, এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শফিকুর সরকার লিখেছেন, যখন তাকে ক্ষমতায় বসানো হলো তখন এমন কথা জনগণ বা আপনাদের থেকেও শুনি নাই। তিনি বলতে চেয়েছেন যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয়েছিল তখন কিন্তু এমন ধরনের মন্তব্য ছিল না। তখন মন্তব্যটা এমন ছিল যে এই সরকারটা গঠিত হয়েছে, এই সরকারটা দেশটাকে সুন্দর করে বিভিন্ন প্রকার সংস্কার করে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে শক্ত করে, তারপরে একটা নির্বাচন দিয়ে, নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারপরে তিনি বিদায় নেবেন, এমনটাই কথা ছিল। আমরা আরও একটি মন্তব্য দেখব, জুমাদ্দার সাইফুল তুহিন লিখেছে, তুহিন একটি ইনকিলাবের একটি সংবাদ প্রকাশ করেছেন, নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে। ইশরাক হোসেন, তিনি আসলে কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন, এই মন্তব্যটাই তিনি তুলে ধরেছেন। এসকে রাজীব হোসেন লিখেছেন, 17 ইয়ার্স তো করছেন, আমিও সাথে ছিলাম, কিছুই পারি নাই, আপনাদের পক্ষ সম্ভব না। তিনি বলতে চেয়েছেন 17 বছর ধরে আপনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, আমিও আপনাদের সাথে ছিলাম কিন্তু আমরা পারি নাই, আমাদের দ্বারা হবে না। মোহাম্মদ মাসুম ব্যাপারী লিখেছেন, হ্যাডাম থাকলে যাও আন্দোলন করো পারলে। তিনি সরাসরি হুমকি দিয়ে বসেছেন, আমরা খেয়াল করছি। আতিয়ার রহমান লিখেছেন, ও আর হবে না, হবে না। তিনি বলতে চাচ্ছেন যে ও আন্দোলন আপনাদের দ্বারা হবে না। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, কবে, ঈদের পরে নাকি। তিনি ওই সেই গতানুগতিক যে মন্তব্যটা আসে, বিএনপির গত 17 বছরে আমরা যদি দেখি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যে তারা বলেছিলেন যে ঈদের পরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, তিনি এই কথাটাই সামনে এনেছেন। আমরা যদি আরও দেখি, এসআই আরিয়ান শাহিদ লিখেছেন, দূর বেটা যা ঘুমা। তিনি তাকে ঘুমাতে বলছেন, আমরা খেয়াল করছি। যে এমদাদ হোসেন লিখেছেন, জিলহদ মাসের চাঁদ দেখে নামলে ভালো হয়, তিনি ঈদের চাঁদ দেখে নামতে বলেছেন। আবুল বাশার শাহিন লিখেছেন, কাকু আবার লুঙ্গি পরে নাই ম্যান। নাজমুল ইসলাম লিখেছেন, ঈদের ছুটিতে আন্দোলনে নেমে পড়ুন, এটাই ভালো হবে। তিনি ঈদের ছুটিটাকে কাজে লাগাতে বলছেন। হাফিজুর রহমান লিখেছেন, আপনারা নামুন, জনগণ দেখুক আপনারা কি করতে পারেন। তিনি বলেছেন যে আপনারা নামার থাকলে নামুন, দেখি জনগণ দেখুক যে আপনারা আসলে কতটুকু কি করতে পারেন। মাসুদ আলী লিখেছেন, ঈদ আসছে তাই আন্দোলন, যদিও ওনারা ঈদের পর মাঠে নামবে। আমরা যদি খেয়াল করি যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটার পক্ষে বিপক্ষে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা মোর দেন 80% মন্তব্য দেখি আসলে তাদের বিপক্ষেই যাচ্ছে। এর পাশাপাশি আমরা আরও একটি সংবাদ দেখেছি, যেটাতে ছাত্রদলের সভাপতি তিনি বলেছেন যে ছাত্রদল যদি যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে তাহলে কারো সাধ্য নেই থামানো। এই বিষয়টিতে আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি প্রথমে বলে নিই, আমি আসলে বারবার বিএনপিকেই কেন টানা হচ্ছে, বিএনপির মন্তব্যগুলোই কেন বারবার দেখা হচ্ছে, এই জায়গাটাতে আমি বলবো
বিএনপি বর্তমান সময়ের সবচাইতে বড় দল। আর এই বিএনপি হয়তোবা যদি ভুল না করে থাকে তাহলে ভবিষ্যৎ ক্ষমতার শীর্ষে যাওয়ার সক্ষমতা রাখে এই বিএনপি। এবং আমরা যদি খেয়াল করি যতগুলো প্রস্তাব আসছে বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, মেজরিটি প্রস্তাবের বিরোধিতা করছে বিএনপি, যার কারণে সাধারণ জনগণ বর্তমান সময়ে বিএনপির কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। আর তাই বিএনপি আমার নিজস্ব একটা পছন্দের দল, যার কারণে আমি সবসময় চেষ্টা করি, কারণ বিএনপির আমরা যতটুকু খেয়াল করি তাদের বিভিন্ন সময়ের বক্তব্য যদি আমরা দেখি, আসলে তারা কোনো কিছুতেই খুব বেশি একটা কেয়ার করছে না বলেই আমরা মনে করি। এবং তারা আমার মনে হয় বিএনপির যে মিডিয়া সেল এবং বিএনপির যেই নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন না, সামাজিক যোগাযোগ মাধ্যম খুলেন না এবং তারা পর্যালোচনা করেন না যে আসলে সাধারণ জনগণ আমাদেরকে কি বলছে, আমাদের বক্তব্যগুলো সাধারণ জনগণ কিভাবে নিচ্ছে। তাদের উচিত, আমি মনে করি তাদের উচিত একটা যে কোনোভাবে সাধারণ জনগণের মতামত, সাধারণ জনগণের মন্তব্যগুলো অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত এবং বিবেচনায় নিয়ে যে কোনো একটা বক্তব্য দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখা উচিত যে সেই বক্তব্যটাকে জনগণ কিভাবে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।